হাইপারটেনশন ডে এর এবারের প্রতিপাদ্য কি ছিল, কিংবা কেন বা আমরা আসলে এরকম কোনো ডে অনুযায়ী এই জিনিসটা পালন করি? এটার নিশ্চয়ই কোনো উপকারিতা তো অবশ্যই আছে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর প্রতিপাদ্যের কারণটা আপনি বা কেন পালন করি এটার কারণ আমরা যদি সার্ভে রিপোর্টগুলোর দিকে তাকাই তাহলে সেই রিপোর্টগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং কেন একটা সুনির্দিষ্ট দিবস আমাদের বছরে পালন করা উচিত। শুধু বাংলাদেশের ডেটা যদি আমরা বলি, WHO যে ডেটা 2018 সালের সার্ভে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের অ্যাভারেজ 27.4%, জনসংখ্যার প্রায় 27.4% মানুষের হাইপারটেনশন আছে, অ্যাডাল্ট পপুলেশন যারা মোর দেন 18 ইয়ার্স। আমরা যদি 2017-18 সমীক্ষা এসিডিবির দিকে তাকাই তাহলে দেখব যে এই সংখ্যা প্রায় 28 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ। মানে 100 প্রতি 100 জনের মধ্যে 27-28 জনের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে। তার মানে আমরা যদি কোয়াইট হাই মানে 1/4 বেশি মানুষের হাইপারটেনশন আছে। এই সংখ্যাটাকে যদি আমরা সার্ভে রিপোর্ট এভাবে দেখি যে যাদের বয়স 45-এর বেশি, তাহলে এই সমীক্ষার রিপোর্ট অনুসারে দেখা যায় যে যাদের বয়স 45-এর বেশি বাংলাদেশে 2017-18 খুব রিসেন্ট সার্ভে আমাদের নেই, তো সেই সার্ভে রিপোর্ট অনুসারে 45-এর বেশি প্রায় 48.9% পপুলেশনের হাইপারটেনশন আছে। আরো অনেক 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 বেশি, মানে বয়স যত বাড়ছে উচ্চ রক্তচাপের মাত্রাটাও তত বাড়ছে। তো হাইপারটেনশন ডের যে উদ্দেশ্য পালন করার উদ্দেশ্য হচ্ছিল এই সম্পর্কিত বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করা, হাইপারটেনশন সম্পর্কে জানা এবং কিভাবে হাইপারটেনশন সংক্রান্ত জটিলতা থেকে মানুষ রেহাই পেতে পারে বা মুক্তি পেতে পারে তার একটা ব্যবস্থা করা। আপনি জিজ্ঞেস করলেন যে এই বছরের প্রতিপাদ্য কি ছিল। এই বছরের প্রতিপাদ্যের দুটো অংশ ছিল। প্রথম অংশে ওনারা বলছেন যে আমরা লেটস ফেস ইট টুগেদার, মানে আমরা সকলে মিলে এটা যেন ফেস করি। কারণ খুব অহরহই আপনি যদি দেখেন যে কোনো পরিবারে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বাবা মা খালা খালু, যাদের দিকে আপনি তাকাবেন তাদের কারো না কারো উচ্চ রক্তচাপ আছে, ওনারা ভুগছেন এবং অ্যান্টিহাইপারটেনসিভ নিচ্ছেন। অতএব এটা এইরকম ভাবেই কমন। অতএব আমরা যদি সকলে যাদের হাইপারটেনশন নাই তারাও যদি এটার মধ্যে অংশগ্রহণ না করি তাহলে পরিবারের যে কোনো সদস্য যে শুধু ভুগছেন এই একই প্রসেসে তারা হয়তো কোনো জটিলতার সম্মুখীন হতে পারেন, অথবা আমাদের যাদের বয়স বাড়ছে এক পর্যায়ে আমরাও একই ধরনের রোগাক্রান্ত হব। এই বিষয়টা। দ্বিতীয় বিষয় হচ্ছিল ওনারা বলছেন যে লেটস ফেস দিস সাইলেন্ট কিলার। হাইপারটেনশনকে তারা বলছেন সাইলেন্ট কিলার। কারণ হচ্ছিল আপনি দেখেন নীরব ঘাতক বলছেন এবছরের প্রতিপাদ্যে। নীরব ঘাতক কেন বলছি? আসলে বিষয়টা এরকম হচ্ছে, যদি বয়োজ্যেষ্ঠরা প্রায় সকলেই 48.9% মানে হচ্ছিল 100 জন যদি মানুষ হয় তার প্রায় অর্ধেকেরই হাইপারটেনশন আছে। তার মানে হচ্ছিল প্রায় সকলেরই আছে। এই কারণে এই জিনিসটাকে আমরা রোগ হিসেবে আর দেখছি না, মনে করছি বয়স বাড়ছে প্রেশার তো হবেই। মানে খুব লাইটলি নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বন্ধু বান্ধব অথবা আত্মীয়স্বজন কেউ একজন যদি বলে যে আমি প্রেশারের ওষুধ খাচ্ছি, আমরা এটাকে কোনো কিছুই মনে করছি না, এটাকে আমরা রোগ হিসাবেই শনাক্ত করতে পারছি না। তো সেই জন্য ওনারা বলছেন যে এটা তো আসলে নীরব ঘাতকের মতো ব্যাপৃত হয়ে যাচ্ছে সমাজের সকল পরিবারে সব জায়গায়। খুব